আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ বাকি বলে পানিতে ফু দিলে কি হয়? আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ বাকি। এই ছোট্ট দোয়াটি পড়ে পানিতে ফু দিলে কি হয়? বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে? প্রথম পরামর্শ, এই আমলটা করার জন্য আপনারা নতুন একটি কাঁচের গিলাস নেবেন এবং ওই গ্লাসে ১ গ্লাস পানি নিবেন। এরপরে আমার দেখানো পদ্ধতিতে কোনো একদিন ফজরের নামাজের পরে এই আমলটা করে নিবেন। ধরে নিন এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে এই আমলটা ফজরের নামাজের পরে করে দেখাচ্ছি। একটু খেয়াল করে আপনাদেরকে আমার কথাগুলো শুনতে হবে এবং দেখতে হবে। কাচের গ্লাসে ১ গ্লাস পানি হাতে নেয়ার পরে সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আর হ্যাঁ, এই আমলটা করার পূর্বেই আপনি সুন্দর করে ওযু করে আসবেন, যদি আপনার ওযু না থাকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ওযু অবস্থায় গিলাস হাতে রেখে ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। যেকোনো ইস্তিগফার পাঠ করলেই চলবে। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে ৩ বার অথবা ৭ বার, আবারও বলছি ৩ বার অথবা ৭ বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পড়ে নিবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমসে কম ৩ বার অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদেরকে এই কাঙ্ক্ষিত দোয়াটি পড়তে হবে। যেমন আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ বাকি। এটা বলা শেষ হওয়ার সাথে সাথে আমরা যে কাচের গিলাসে ১ গ্লাস পানি নিয়েছি, এই পানিতে একটি ফু অথবা দাম করতে হবে। যেমন এরপরে আবার পড়বেন আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ বাকি। সাথে সাথে আরো একটি ফু অথবা দাম করবেন। যেমন এরপরে আবার পড়বেন আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ বাকি। এই নিয়মে এই ছোট্ট দোয়াটি ৭ বার আপনাকে পড়তে হবে এবং ৭ বার এই পানির গিলাসে ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে একবার দরুদে ইব্রাহিম অবশ্যই পড়তে হবে। পড়া শেষ হয়ে যাওয়ার পরে পানির গিলাসে আরো ২ টি ফু অথবা দম করে নিতে হবে। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে প্রথমত ১ গ্লাস পানি আপনাদেরকে পড়ে নিতে হবে। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে কাঁচের গ্লাসের মাধ্যমে ১ গ্লাস পানি পড়ে নিয়েছেন। এখন এই পানিটা কি করবেন? অথবা আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ বাকি বলে পানিতে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে সম্মানিতা মা বোনদের জন্য, বিশেষ করে যাদের মেন্স অথবা মাসিকের সময় ব্যথা বেদনা হয়ে থাকে অথবা মাসিকের সমস্যা থাকার কারণে যাদের বাচ্চা হচ্ছে না, তাদের জন্য এই আমলটা আপনারা কষ্ট করে নিজেরা একবার এই আমলটা করে নিবেন। আর ওই পানিটা যখন আপনার মেন্স হবে, এজন্য আপনাদেরকে মেন্স হওয়ার আগেই একটু কষ্ট করে এই পানিটা পড়ে নিতে হবে। আর এজন্যই আপনাদের মেন্স হওয়ার পূর্বেই এই আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন এই আমলটা করে নিবেন তখন এই পানিটা কিভাবে পান করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যাদের সমস্যা আছে আপনারা ৭ দিন পর্যন্ত সকাল, দুপুর এবং রাতে এই পানির সাথে পানি মিশিয়ে পেট ভরে পান করার চেষ্টা করবেন। আমি আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই সহজ বরকতময় দোয়ার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মেন্সের ব্যথা বেদনা দূর করে দিবেন ইনশাআল্লাহ এবং
মেন্সে যদি কোনো সমস্যা থেকে থাকে যার কারণে গর্ভে বাচ্চা আসছে না, এই সমস্যাগুলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই ৭ দিন পর্যন্ত এই পানিটা পান করতে হবে, সকাল, দুপুর এবং রাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।